বন্ধুরা, এই বর্ষার সময় হাঁসের মাংস খাইতে কিরম লাগে একটু খাওয়াইয়ে দেখি না পুতুরে সবাই রে। হাঁসের মাংস তো শীতের সময়ই খাইতে হয়। আমি এদিকে জল গরম চাপা দিছি। এই যে গাছের লঙ্কা আনবে, ওরা ক্যামেরা নিয়ে আসে নাই, আমি কি করবো, আমার রাগ হয়ে গেছে শরীরটায়। আমি লঙ্কা তুলগে নিয়ে এসে যে বোট ফেলাইয়া থইছি, পেঁয়াজ রসুন ছাড়াই, আদা ছাড়াই। ছাড়েন আপনি, আপনি ছাড়েন। ও বাবা, ছাড়ো, ধরো ধরো, হারি ধরো। হ্যাঁ, ফেলাই দেবো না, ফেলতে হয় না, বাড়ি ডেকে যাবে, পানি বেশ 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 না, তাই না, তুমি ধরো, আমি ছাড়ি দেবো। বন্ধুরা বলো বলো, তুমি বলো। বন্ধুরা, হ্যাঁ, আমি মাছ ধরেছি, বলো। এই পালাচ্ছিস কেন? এই ধর 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 ধর। বন্ধুরা, আমার নাতি যে মাছ আনছিল বড় ইলিশটা খাইছি, সেটা এত স্বাদ ছিল না, কিন্তু এই 10 দিন পর খাইতে কইছে, এই ইলিশটাই 10 দিন পর নিয়ে আইছি, দেখি কেমন স্বাদ। মাছ তো অনেক কদিন খাওয়া হলো, সর্ষে ইলিশ, এমনি ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে করব ভাতের মধ্যে কচুর পাতায় সেদ্ধ, দুধমান কচুর পাতা দিয়ে। তা চলেন এবার মাছটা আমরা এবার কাটাকাটি করি। আর এখনকার বর্ষার মাছ সব মাছেই ডিম হয়। পরিষ্কার, গায়ের কিছুই নাই, খুব সুন্দর। এটা বার করে নি। না, ডিম হয় নাই। ডিম হয় নাই, একটু পড়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিং পিস হবে। কি সুন্দর মাছটা, একদম মাছ কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব। কি রান্না করছো তুমি? হ্যাঁ, ডাল রান্না করছো? মাছ ভাপা করার জন্য দুধমান কচুর পাতা লাগবে, নিয়ে যাচ্ছি এখান দিয়ে। এই যে এই পাতাটা নেব, এটা কচি পাতা নেব, 2-3টে নিয়ে যাব, সঙ্গে একটু মোটা করে দিতে হবে। এই পাতা নিলাম 3টে, 4টে পাতা নিলাম। গাছের লাল লঙ্কা, সর্ষে, কালো সর্ষে, করছে না। এই দেখো, এই দেখো, বাবা একটু হাসিটা দিয়ে দাও তো। আমার মাছটা মাখানো হয়ে গেছে। সর্ষে, কাঁচা গাছের লাল লঙ্কা আর নুন, হলুদ, কাঁচা তেল, এই দিয়ে আমি ভালো করে মাখাই নিয়েছি। এবার আমি ওই পাতাতে মুড়িয়ে বেঁধে দেবো। পাতা বেছে ধুয়ে নিয়ে এসেছি, ধোয়া হয়ে গেছে।
এবার পাতার উপর দিয়ে দেবো ওই মাছ, 3-4 পাতা দেব, 3টে পাতা আর এই একটা, এই 4টে পাতা দিলাম। মাছটা এবার আমি এই পাতায় ভালো করে দিয়ে দেবো। এবারে মশলাটা কষায় ভালো করে দিয়ে দেবো। সুন্দর করে মুড়াবো। এবার একে একে পাতাগুলো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। এবার আচ্ছা তরে দড়ি দিয়ে ভালো করে পেঁচাবো, যেন খুলে না পড়ে যায়, পাতাটাও যেন ভেতরে আটকে থাকে, সেইভাবে পেঁচাতে হবে। পেঁচানো হয়ে গেছে, এবার বেঁধে দেবো। এবার দেখি ভাতটা কিরকম হয়েছে, তারপরে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাত প্রায় হয়ে গেছে, আর একটু লাগবে। যে জল আছে এই জলে মাছও হয়ে যাবে, ভাতও হয়ে যাবে। ভাতটা একটু শক্ত শক্ত আছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। হাঁড়িতে তো ঢোকে না, ঢুকবে, বড় হয়ে গেছে। জিরে, ধনে, গোলমরিচ একসঙ্গে নিয়ে নিচ্ছি, আমি বেটে নেব। হাঁসের মাংস রান্না হবে, সেই মাংসর জন্য মশলাগুলো করে নিচ্ছি। ওইদিকে মাছ ভাতে দিচ্ছি, ভাত হতে হতে এদিকে আমার মশলা হয়ে যাবে। একবারে মশলা আমি চন্দনের মতন বেটে নিচ্ছি। মশলা যদি করো চন্দন, তবেই হবে রন্ধন। আদা আর রসুন একসঙ্গে নিয়ে নেব বাটার জন্য। গাছে লঙ্কা পেকে একবারে লাল হয়ে রয়েছে, তা শুকনো লঙ্কার দরকার নাই, এই লঙ্কা দিয়েই আমাদের আজকে সব রান্না বান্না হয়ে যাবে। কিছু গোলমরিচ দেওয়া হয়েছে, আর এই যে লাল লঙ্কা বেটে নেব। কালার কি সুন্দর। একবার ভাতটা দেখি, জল শুকায় গেছে, আর ভাতটাও আমি দেখছি তো ভাতটাও হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। এবার নামাই দেবো, হাঁড়িটা নামানি। একটু গরম জল করব হাঁসের মাংস রান্না করার জন্য। কাঁচা মশলা দিয়ে মাংসটা মাখাই নেব। পেঁয়াজ, এবার দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলা এখানে আছে আদা, রসুন আর গাছের লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে জিরে, ধনে আর গোলমরিচ একসঙ্গে সব কিছু আছে, দিয়ে দেবো। লবণ, হলুদ, সর্ষের তেল। এবার দিয়ে দেবো তেজপাতা। একবারে গায়ের জোরে মাংসটা ভালো করে মাখাবো, যত মাখাবো তত মাংসটাই টেস্ট হবে।
জলটা গরমের জন্য কড়াইটা দাগ হয়ে গেল, মানে জলটা খুব সুন্দর ফুটে গেছে। জিরে, আলু দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিয়েই রান্না করবো। এবার ঢাকা দিয়ে দেবো। এইবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দেবো। দেখো এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার আর বেশিক্ষণ জাল দেব না, অল্প জালেই রান্না হয়ে যাবে। কষানোটা সুন্দর হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। মাংস কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই গরম মশলাটা বাটা হয়ে গেছে, দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু। হাঁসের মাংস দেখ, সেই শীতের সময় খাইছি, আর এই গরমের সময় এখন খাবো। বর্ষার হাঁস, এই বর্ষাকালে। এবার মাছটা বার করব, বের করে রেডি করে রাখি। সুতো ধরে টান দিলে খুলে যাবে, সুতো ধরে আসবে, মাছ আসবে না। আমি খুন্তি হাতা দিয়ে এইভাবে বার করি। ভাতগুলো একবার খাল হয়ে গেছে, হাড়ির ভাত দেখেন, কিন্তু আজকে ভাতটা খুব সুন্দর হয়েছে। তারপরে খুলে নেব। এদিকটা 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 পাশে তোমার গরম লাগছে, শাকগুলো ছিঁড়ে যায়। ওই ভিজা ভাতটা যা খেতে লাগবে না, এই ভাতটা খেতে যা সুন্দর লাগবে না। সুতোগুলো আমি কেটে দিছি, এবার বার করে নেব। মাছের থেকে শাকটা খেতে ভালো লাগে, গন্ধ যা সুন্দর বেরোয়েছে না। এদের দিয়ে এবার পাতাগুলো সরে দেবো। গোলে পাতাটা কি সুন্দর নরম হয়ে গেছে। উফ কি গরম। এই যে পিস পিস একদম। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা রান্না দেখলেন। এই ইলিশ মাছের ডিমটাকে দাও তো একটু আমাকে। হ্যাঁ না, একটু দাও একটু। না আমি খাই না। কেমন টেস্ট? ভালো হয়েছে, ভালো হয়েছে। ইলিশ মাছের ডিম আমার ভালো লাগে। একটু ভাত খাও। কচু পাতায় ইলিশ মাছ ভাপা করা হয়েছে বন্ধুরা। এটা কিন্তু সত্যি আমাদের বাঙালিদের একটা খুবই ট্র্যাডিশনাল রান্না, আর এটা খেতে অত্যন্ত স্বাদ হয়। এই মাছ, কচু পাতা লাউ পাতা দেখে থেকে বড় বড় রেস্টুরেন্টে এখন এইসব রেসিপি বানাচ্ছে। হ্যাঁ, আরে এর উপর স্বাদ নেই এখন। সিরিয়াস, আমি দেখলাম। দেখি,
এত স্বাদ। একদম পারফেক্ট টেস্ট। দাঁড়াও, এবার এই ভাত মাখানোটা দেখো। ইলিশ মাছ নিতে হবে বন্ধুরা খানিক, আর ইলিশের তেল। কচু পাতা, ইলিশ মাছ আর গরম গরম ভাত, এর যা টেস্ট হবে এই ভাতটা। একদম মন জুড়িয়ে যাচ্ছে খেয়ে। কেন লেমন এটা খাও। হেভি টেস্ট না? কাটা খাচ্ছ, কাটা মাখছ। কাটা একটু কিছু হবে না। তো বর্ষায় হাঁস রান্না হয়েছে বন্ধুরা। তো বর্ষায় এমনিতে হাঁসের মাংস শীতকালে দারুণ স্বাদ। আমি একবার হাঁসের মাংস রান্না করেছিলাম। আর এই বর্ষাতে আজকে হাঁসের মাংস রান্না হয়েছে, দেখি কেমন স্বাদ এখন খেয়ে। এইটুকুনি মাংস বুঝলি রাজা, আর এতটা পুরোটা তেল হয়েছিল, শুধু তেল উপরে ভাসছে এরকম এতটা মোটা। ও আমরা ইলাম ভাই গেছিলাম, তুমি ছানাদার রান্না খেয়েছিলা। হাঁসের মাংসের আলু দিয়ে দারুণ টেস্ট। রান্নাটা হেভি হয়েছে বন্ধুরা। অনেকদিন পর হাঁসের মাংস খাচ্ছি, একটু বর্ষাতে এত সুন্দর লাগবে মানে ভাবতে পারিনি। দরকার, কারণ হাঁস এখন অনেক খাবার পায় মাটিতে। বর্ষাকালে সত্যি হাঁসের মাংস কিন্তু আপনারা খেতে পারেন, সত্যি দারুণ টেস্ট। দুটো রান্নাই দারুণ। কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। আর হাঁসের মাংসটা কিন্তু আজকে যেরকম রান্না হয়েছে এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। আর এভাবে কচু পাতা, ইলিশ মাছ তো আপনারা অনেক দেখেছেন, অবশ্যই খাবেন তৈরি করে বাড়িতে। আর ইলিশটা কিন্তু হেভি স্বাদ বন্ধুরা। তো গঙ্গার ইলিশ দাদারা বলেছিল যে 10 দিন পর রেখে খাবে, 10 দিন পর খাচ্ছে আজকে মাছটা। দারুণ স্বাদ বন্ধুরা, হেভি ইলিশটা দারুণ স্বাদ। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।